সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা বলেন, কোন একদিন ছোটকালে আমি আমার সন্তান আবু বকরকে নিয়ে আমাদের সবচেয়ে বড় মূর্তির সামনে যখন গেলাম, আমি আমার সন্তানকে বললাম, বাবা এটা আমাদের সবচেয়ে বড় খোদা, সুতরাং তোমাকে আমি নিয়ে আসছি এই মূর্তিকে পূজা সিজদা দেওয়ার জন্য। বড় করে বলি নাউযুবিল্লাহ। হাদিহি ইলাহাতুকা সুম্মুল উলা ফাসজুদ লাহা। ও আমার সন্তান, এটা সবচেয়ে বড় খোদা, তোমাকে নিয়ে আসছি, আমরা যেভাবে খোদাকে সিজদা করি তুমিও একটা সিজদা দিবা। বড় করে বলি নাউযুবিল্লাহ। একথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবাজি আপনি একটু দূরে চলে যান, আমাকে আমার কাজটা করতে দেন। ওনার বাবা যখন চলে আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তিকে উদ্দেশ্য করে বলে, ইন্নী জাইউন ফাআতইমুনি, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। তুমি যদি আমার খোদা হয়ে থাকো, তুমি যদি আমার রব কিংবা প্রভু হয়ে থাকো, তোমাকে যদি আমি সিজদা দিতে হয়, তবে তোমার কাছ থেকে আমি কিছু চাই, তোমার কাছ থেকে আমি কিছু চাই, তুমি আমাকে খাবার দাও। মূর্তির কোনো আওয়াজ নাই। একটু পরে ডাক দেয়া বলে, ইন্নী আরিসিন ফাকসিনি, আমাকে বস্ত্র দাও, আমি বস্ত্রহীন, তোমার কাছে আমি বস্ত্র চাই। মূর্তির কাছ থেকে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা অমনেতি বিশাল বড় একটা পাথর হাতে নিয়ে ডাকদা বলে, আমার বাবা বলছে তুমি আমার খোদা, তোমারে সিজদা দেওয়ার জন্য। আমি তোমার কাছে খাবার চাইলাম, খাবার দিতে পারলা না। আমি তোমার কাছে বস্ত্র চাইলাম, বস্ত্র দিতে পারলা না। তাহলে এবার তুমি তোমার নিজের সামলাও। যদি তুমি খোদা হয়ে থাকো, ফামনা নাফসাক, আমি এখন তোমাকে পাথর নিক্ষেপ করব, তুমি তোমার নিজের সামলাও। বড় করে বলি সুবহানাল্লাহ। অমনিথি পাথর একটা নিয়ে এমন জোরে নিক্ষেপ করলো, মুহূর্তের মধ্যে বিশাল বড় মূর্তিটা ব্যঙ্গে চুরমার হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা বলুন তো, মূর্তি কি কখনো নিজের ইজ্জত কিংবা নিজের মান সম্মান বাঁচাতে পারে? মূর্তির কি কোনো কিছু দেওয়ার কোনো যোগ্যতা আছে? কোনো কিছু শোনার যোগ্যতা আছে? জাহিলি যুগে যখন সমস্ত মানুষ মূর্তি পূজা নিয়ে ব্যস্ত ছিল, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন মূর্তিকে বলে, আমাকে খাবার দাও, খাবার দিতে পারে নাই। আমাকে বস্ত্র দাও, বস্ত্র দিতে পারে নাই। তখন পাথর নিয়ে বলে, ফামনা নাফসাক, অন্তত নিজেরে বাঁচাও, তাও পারে নাই। আল্লাহু আকবার বলবেন না? এমন জোরে পাথর নিক্ষেপ করল, মুহূর্তের মধ্যে বিশাল বড় মূর্তিটা ব্যঙ্গে চুরমার হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা বাহিরে দাঁড়ায়া বলে, কি করলা তুমি? সর্বনাশ, এলাকার মানুষের কাছে আমি এখন মুখ দেখাতে পারবো না, অথচ আমি মানুষের কাছে বলি, সবাই জানে আমার ছেলে বড় শান্তশিষ্ট, আমার ছেলে বড় ভালো মানুষ, আর তুমি আজকে আমার মান সম্মান নষ্ট করে দিলা। উনি বলে, বাবা কি করব, তোমার খোদা আমারে একটু পানিও দিতে পারে নাই, একটু পোশাকও দিতে পারে নাই, আমার কথার জবাবও দিতে পারে নাই। তুমি যারে প্রভু, তুমি যারে খোদা মনে করে সিজদা করো, আসলেও সে একটা হুদা। বড় করে বলি সুবহানাল্লাহ। ছোট বাচ্চার কি চমৎকার জবাব। বাড়িতে যাওয়ার পরে ওনার আব্বা ডাকদা বলে, শুনছো, যেই সন্তানকে নিয়ে প্রাউড ফিল করো, যেই সন্তানকে খুব ভালো জানো, যেই সন্তানের জন্য এত প্রশংসা করো, আজকে তোমার সন্তান এমন একটা কাজ করছে যে কাজের জন্য আমি আর এলাকার মধ্যে মুখ দেখাতে পারবো না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাকদা বলে, কি করলো? ও তোমার সন্তানকে নিয়ে আমি মূর্তির কাছে গিয়েছিলাম, তাকে বললাম এটা আমাদের প্রভু, একটা সিজদা দাও। সিজদা তো দিল না, বরং মূর্তিটাকে ভেঙে ফেললো। বড় করে বলি সুবহানাল্লাহ। মা ডাকদা বলে, স্বামী আমার শোনেন, ছেলের সাথে কোনো উত্তেজিত আওয়াজ করবেন না, কোন ধরনের বকাঝকা ধরবেন না, মারামারি করবেন না। বলে কেন? তাহলে আজকে শুনুন, এই সন্তান যখন আমার গর্ভে এসেছিল, আমি একাধিকবার মূর্তি পূজা করার জন্য মন্দিরে গিয়েছিলাম, কিন্তু সুস্থ সবল অবস্থায় আমি বাড়ি থেকে রওনা দিয়া যে মাত্র মূর্তির সামনে যাইতাম, আমার পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যাইত। সুবহানাল্লাহ। প্রাণের স্বামী আমার অনেকবার গেলাম, শেষ সময়ে আমি অনেকবার গিয়েছি, কিন্তু আমার আবু বকর আমার পেটের ভিতরে এত বেশি নড়াচড়া করত, আমার কলিজার মধ্যে লাথি মারত। আল্লাহু আকবার বলেন। আমি যখন ফিরে চলে আসতাম,
বাড়িতে আসার পরে আবার আমি সুস্থ হয়ে যেতাম, আবার যখন যাইতাম আবার অত্যাচার শুরু হয়ে যাইতো। প্রাণের স্বামী আমার শুধু তাই না, যেদিন আমার আবু বকর দুনিয়াতে আসবে অদৃশ্য থেকে একটা আওয়াজ আমার কাছে এসেছিল, ইয়া আমাতুল্লাহি আলা তাহকিক, ইয়া আমাতুল্লাহি আলা তাহকিক আবশিরি বিল ওয়ালাদিল আতীক ইসমুহু ফিস সামাই সিদ্দিক কানা লি মুহাম্মাদিন সাহিবু ওয়া রাফিক। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওগো প্রাণের স্বামী, যেদিন আমার এই সন্তান পৃথিবীতে আসতে নিয়েছিল, ভূমিষ্ঠ হওয়ার সময় অদৃশ্য দেখে আওয়াজ দিল, রে মা তুই বড় খুশনসিব ওয়ালা মা, তোর জন্য শুভ সংবাদ, তোকে আল্লাহ পাক আযাদকৃত একটা সন্তান দান করেছে, যে সন্তানের নাম আসমানে হইল সিদ্দিক। বড় করে বলে সুবহানাল্লাহ। জমিনে যেই সন্তান হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আর সাথী। আল্লাহু আকবার বলেন। ও আমার প্রাণের স্বামী, সেই দিন থেকে আমি আমার সন্তান নিয়ে মাথা কামাই না। এই সন্তান আমার কোনো সাধারণ সন্তান না, এই সন্তান আমার আল্লাহর পক্ষ থেকে অসাধারণ সন্তান। বড় করে বলি সুবহানাল্লাহ। জাহিলি যুগে যখন মূর্তি পূজা বৈধ ছিল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পূজা করতেন না। কিভাবে করবেন? আমার আল্লাহ তো জানেন যে আমার হাবিবুল্লাহর ইসলাম প্রচার যখন শুরু হয়ে যাবে, আমার হাবিবুল্লাহ যখন কালমার দাওয়াত দিবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম আল্লাহর প্রিয় হাবিবের কাছে কালমা পড়ে মুসলমান হইবে। রাসূলের জীবন চলার পথে উনি সবার আগে অগ্রণী ভূমিকা পালন করবে। হুজুরের ওফাতের পরে উনি হইবে হুজুরের প্রথম খলিফা। বড় করে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক, আসমানে ওনার লকব ছিল সিদ্দিক। পেয়ারা রাসূল ওনাকে লকব দিয়েছেন আতীক। আতীক বলা হয় যিনি জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবাদেরকে নিয়ে আল্লাহর রাসূল আলোচনা করছেন, এমন সময় ডাকদা বলে, আমার সাহাবারা, তোমরা কি কেউ জাহান্নাম থেকে মুক্ত কোন ব্যক্তিকে দেখতে চাও? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী বলে, হাদা আতীকুল্লাহি মিনান নার। আমার আবু বকর জাহান্নাম থেকে মুক্ত। তোমরা যদি জাহান্নাম থেকে মুক্ত কোনো ব্যক্তিকে দেখতে চাও, ফালিয়ানজুরু ইলা আবি বকরিন, আমার আবু বকর সিদ্দিকের দিকে একটু নজর দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। ওনার জীবনী আর আমি কি আলোচনা করব? যার জীবনী আলোচনা করে শেষ করা যাবে না। কোরআনুল কারীমে প্রায় 18টা আয়াত নাজিল হয়েছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। সুবহানাল্লাহ বলবেন না? আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, যিনি এসেছেন সত্য নিয়া, ওয়া সাদ্দাকা বিহি, আর যিনি সেই সত্যকে গ্রহণ করেছেন, উলাইকা হুমুল মুত্তাকুন, তারা উভয় মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু। বড় করে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে এসেছে, যিনি এসেছেন পেয়ারা রাসূল, আর যিনি অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।